অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চের ডাইনি বামে উপস্থিত সম্মানিত মুরব্বি কেরাম, সামনে বসা আমার পিতৃতুল্য বাবারা, আমার সমবয়সী ভাইয়েরা এবং ছোট ছোট কচিকাঁচা স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, আরো এখানে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে, যিনি আমার মাতার তাজ, সম্মানিত ওস্তাদ মাওলানা আফসার আলী হুজুর সহ যত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। আমি আমার হৃদয়ের গহীন কুটিরে লালন করা ভালোবাসা আপনাদের জন্য নিবেদন করছি, সেই সাথে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাতিগুলো এখান থেকে সরানো উচিত ছিল। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ একটি সময় আমাদের জীবন থেকে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, যেই সময়ে আমরা যারা কোরআনের কথা বলি তারা বলতেও পারি নাই, আর যারা কোরআনের কথা শুনতে আগ্রহী তারা শুনতেও পারে নাই। আসলে আমরা কি আমাদের নিজেদের দোষের কারণে আমরা কোরআন শুনতে পারি নাই, না কোরআন শোনা থেকে আমাদেরকে কেউ বিরত রাখছিল? কি বলেন আপনারা? তারা বিরত রাখছিল একটা উদ্দেশ্য নিয়ে। তাদের উদ্দেশ্য ছিল ফেরাউন যে স্টাইলে ক্ষমতায় আসতে চেয়েছিল, খোদা দাবি করছিল, একই স্টাইলে নব্য ফেরাউনেরাও সেই স্টাইলে আগাইছিলেন। এই দেশ থেকে আলেমদেরকে কণ্ঠরোধ করে কোরআনের কথাগুলি বলা বন্ধ করে দিয়েছিলেন, জনগণকে কোরআন শোনা থেকে বিরত রাখছিলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা ফেরাউনের স্টাইলে করতে চেয়েছিলেন। কিন্তু তাদের স্বপ্ন দেখেছিল, তারা মনে করেছিল এই দেশ থেকে মানুষগুলিকে বিতাড়িত করে দিয়ে, কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তাদের রাজত্ব কায়েমের যে প্রচেষ্টা চালিয়েছিল, আল্লাহ ছাত্র আন্দোলনের মাধ্যমে এক নিমিষের মধ্যে তাদের বঞ্চে জয় দেশ ছয় করে শুরু করে। ঠিক কিনা? অতীতে যারা করেছিল তারাও টিকতে পারে নাই, বর্তমান যারা করছে তারাও টিকতে পারবে না, ভবিষ্যতে যারা করবে তারাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই দীর্ঘ একটি সময় আমরা কোরআন শোনা থেকে বিরত ছিলাম, আমাদেরকে রাখা হয়েছিল। যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি রাসূলের উপরে, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে বিশ্ববাসী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, এমন সময় 70 জন কাফের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেললেন, চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে হত্যার উদ্দেশ্য করে কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, তুমি যাও আমার বন্ধুকে বাঁচাতে যাও। আর আমি আদেশ করলাম ওই মৌমাছিগুলিকে আমার রাসূলকে যেন তারা বাঁচানোর জন্য প্রচেষ্টা চালায়। 70 জন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলেছেন। এমন সময় মৌমাছিরা চলে আসলেন। এই মৌমাছিগুলি কাফেরদেরকে যখন আক্রমণ করলেন, আক্রমণ করার পরে কাফেররা যখন দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন, মৌমাছি যখন ফুল ফোটা শুরু করে দিয়েছে, কাফেররা দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেভ করলেন, মৌমাছিরা দাঁড়িয়ে গেলেন, জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেমনি করে আসলে, তোমরা কেমনি ভাবে এখানে আসলেন? মৌমাছির জবান যখন খুলে গেল, মৌমাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে চিনতে না পারে, আল্লাহর সৃষ্টি নগণ্য একটা ছোট্ট মৌমাছি হয়ে আমরা ভালো করে আপনাকে চিনি। কারণ আমরা মধু সংগ্রহের জন্য শত শত মাইল আমরা রান করি, তামাম দিন যখন ছুটিয়ে বেড়াই মধু সংগ্রহ করার জন্য, তামাম দিন ছুটার পরে মধু সংগ্রহ করার জন্য চাকের সামনে যখন গানিমাছির সামনে যখন আমরা চলে আসি, তামাম দিন পরিশ্রম করার কারণে মাত্র 10% মধু আমরা সংগ্রহ করতে পারি। চাকের সামনে দাঁড়িয়ে যখন আপনার উপরে দরুদ আদায় করে নেয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10% থেকে 100% পরিণত করে দিয়ে দেয়। যেই রাসূলের উপরে দরুদ আদায় করতেন, 10% মধুকে আল্লাহ 100% বাড়াই দিতে পারে। মুসলমান বলুন তো, সেই রাসূলের মর্যাদা আমাদের কাছে কম না বেশি? সেই রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আমাদের দেশে কাজ হয় না? হয়। অসংখ্য গুরুবানীরা রয়েছে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র হরণ করার জন্য তারা পায়তারা করে। আজকে দেখা যাচ্ছে এই দেশ থেকে স্বৈরাচারের পতন হয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচার বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আসতেছে। ইসকন নামের কিছু স্বৈরাচার আবার দেশকে স্থিতিশীল করার চেষ্টা করতেছে, আল্লাহ রাসূলের আদর্শকে বিলিসাত করে দেওয়ার চেষ্টা করতেছে। তবে ভালো করে শুনে রাখো, ও নাস্তিক মণ্ডলী, তোমরা ভালো করে শুনে নাও, লবণ ফেরাউন কারণ দিয়ে দেখতে পারে না। আল্লাহ রাসূলের আদর্শকে তোমরা আরেকবারকে অবহেলা করতে আছো। এই জমিনে একজন মুসলমান দেখে যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহর কসম করে কোন নাস্তিক আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলার সাহস পাবে না, পাবে না, পাবে না। সেই রাসূলের উপরে আমরা দরুদ আদায় করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024 বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ সকলকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতাল ক্লিনিকের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে দ্রুত শেফায়ে কুল্লিয়া আজেলা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা এখানে অংশগ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সময়টুকু, এই স্যাক্রিফাইসটুকু মুসলমানদের উপর থেকে জগদ্দল পাথর সরিয়ে দেওয়ার জন্য যারা যেভাবে প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ যেন এই প্রচেষ্টাটাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াত সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় হচ্ছে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। এক আল্লাহর ইবাদত করি আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। তেলাওয়াতকৃত আয়াত শোনার পরে আপনারা হয়তো বা মনে করতেছেন আজকের ওয়াজটা খুব পুরাতন ওয়াজ হবে, কি
আমি মৌলবি কি পুরাতনটা নতুন? কথা বলেন। তাহলে নতুন যেহেতু মৌলবি ইয়ং বয়সে, তাহলে কথাও হবে ইয়ং বয়সের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে যারা বসা আছে বক্তা যেহেতু ছেলে মানুষ, শ্রোতাকে ছেলে মানুষের মতোই হতে হবে। আমার সামনে যারা বসা আছে 60 বছর, 70 বছর, 80 বছর যাদের বয়স হয়ে গেছে, কিছু সময়ের জন্য আপনি ভুলে যান, আপনি ধরে নেন যে আপনি 25 বছরের একজন যুবক। যতক্ষণ আমরা থাকবো নিজের এই কনফিডেন্স রক্ষা করে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, কারণ আজকে মুসলমানদের উপরে এই জুলুম নির্যাতন চলে আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে মুসলমান তার ইমানি জন্ম থেকে দূরে সরে গিয়েছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের কণ্ঠ থেকে যে হুঙ্কার এসেছিল, গোটা পৃথিবী নাস্তিক মন্তব্যের মসনদ তছনছ করে দেওয়ার মতো হুঙ্কার মুসলমানেরা ছাড়ছিল, সেই মুসলমান এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমরা একটু জানিয়ে দিতে পারি না যে সেই মুসলমান এখনো দুনিয়াতে আছে? আমরা একটু জানিয়ে দিতে পারি? দেখি আপনাদের কণ্ঠে কিরকম শক্তি আছে আর ইমানি জজবা কেমন। আজকে এই অঞ্চলের আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা জানিয়ে দিতে চাই যে এক আল্লাহর সৃষ্টি আমরা, এক আল্লাহর গোলাম আমরা। আমার কণ্ঠটা এক আল্লাহর জন্য ব্যবহার করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মুসলমানের মতো হলো না। লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করে আয়াত সূরা আল-আনআম ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তু যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। কাকে নিয়ে? কথা বলেন, কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বলেন, কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কে? জাতির পিতা। এটা ভালো করে জানেন তো, মানেন তো? কিছুদিন আগেও যদি ছোট ছোট বাচ্চারা 1 to 3 তে জাতির পিতা নৈবেত্তিক আকারে আসতো যে জাতির পিতাকে, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শেখ মুজিবুর রহমান লেখা ছিল। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে টিক চিহ্ন দিত তাহলে ওটা কোরস দিয়ে কাটা দিত। তাহলে সেটা কি করত? কাটা দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা ঘোষণা করেছিলেন, যদি কেউ জাতির পিতা হতে চায় তাহলে ইব্রাহিমের মতে পরীক্ষা দিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মটা পরীক্ষার মধ্য দিয়ে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় নমরুদ জ্যোতিষীরা গণনা করে দেখলেন এমন একজন সন্তান দুনিয়ার জমিনে আসছে, সেই সন্তান আসার পরে নমরুদের মসনদ তছনছ হয়ে যাবে। জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারলেন এমন একজন ঐতিহাসিক সন্তান দুনিয়ার জমিনে আসছে, সেই সন্তান যদি দুনিয়ার জমিনে আসে তাহলে নমরুদের মসনদ টিকবে না। নমরুদ রেড অ্যালার্ট জারি করে দিয়ে দিলেন, সমস্ত মানুষগুলিকে জানিয়ে দিলেন, রাজ্যের লোকজনকে জানিয়ে দিলেন, কোন স্বামী আর স্ত্রীর মিলন ঘটাতে পারবে না। কিন্তু সেই নমরুদের বাড়িতে কাজ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, যার নাম আছে যে তারেক, কিন্তু আসলে সেখানে বলা হয়েছে আজর, অর্থাৎ তিনি যেই মূর্তিটার পরিচর্যা করছিলেন সেই মূর্তিটার নাম ছিল আজর। এ কারণে তারে তিনিও পরিচিত হয়েছেন আজর নামে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এক জায়গায় বাবা নমরুদের প্রাসাদের মধ্যে কাজ করেন। এমন সময় রাস্তার মধ্যে ঘোষণা হয়েছে কোন স্বামী এবং স্ত্রী মিলন ঘটাতে পারবে না। নমরুদের চিন্তা চেতনা হলো কোন যেন পুত্র সন্তান দুনিয়ার জমিনে আসতে পারে না।
তাহলে নমরুদ চিন্তা করলেন যে কোন পুত্র সন্তান যাতে যেন দুনিয়ার জমিনে না আসে, সেইখানে নারী পুরুষকে মিলন ঘটা তারা নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে দিলেন। বলুন তো নমরুদ সেই দিনই প্রচেষ্টা করিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় আসাকে বন্ধ করতে পেরেছে? পারছে? পারবে? পারার কোন সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবার ভিতরে কাম ভাব তৈরি করে দিয়ে দিলেন। রাতের আধারে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, দুজনের ভিতরে এমন উত্তেজনা আল্লাহ তৈরি করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কাছে যেতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে যেতে চায়। নমরুদ চেষ্টা করলেন ইব্রাহিমকে দুনিয়া আসা বন্ধ করবে, কিন্তু আল্লাহ বললেন যে না, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের প্রাসাদের মধ্যে তার মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া দেওয়ার ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা সেই নমরুদের প্রাসাদের মধ্যেই দুজনে মিলিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন সন্তান সম্ভবা, সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করতেছেন, হায় রে, এখানে এই রাষ্ট্রের মধ্যে তো নিষিদ্ধ করা হয়েছে কোন সন্তান যদি, পুত্র সন্তান যদি দুনিয়ায় চলে আসে হয়তো আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা এই ভয় অন্তরে লালন করে দূর পাহাড়ে গিয়ে, পাহাড়ের এক পাদে বসে গিয়ে এক গুহার মধ্যে সন্তান জন্মগ্রহণ করাইলেন, প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা সেখানে রেখে আসলেন, সেখানে তিনি বড় হলেন। বড় হওয়ার পরে যখন তিনি বুঝতে শিখলেন, বুঝতে শেখার পরে যখন তিনি লোকালয়ে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন তার বাবা ওই নমরুদের প্রাসাদের মধ্যে যে কাজগুলি করেন, মূর্তিগুলি বানান, এই মূর্তিগুলি বানানোর কাজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, দেখার পরে তিনি চিন্তা করতেছেন, হায় রে, এটাই মনে হয় আমাদের রব, আমার বাবা। বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা এই যে দেখা যায় একে বলেন এটা আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভেতরে চিন্তা চলে আসলেন, এটা কেমনে করে রব হয়? কথা বলতে পারে না, তার শরীরের উপরে একটা মাছি করলে মাছি পর্যন্ত তাড়াতে পারে না। যেই খোদার শরীরের মাছি তাড়ানোর ক্ষমতা নাই, সেই খোদা আবার কেমনে পৃথিবী চালায়? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন কেমনে করে এটা খোদা হয়, এই খোদা কেমনে করে হয়। সেই সময় তারা পূজা করা শুরু করলেন। তারা 7টি তারকার পূজা করেছিলেন। নাম্বার 1 হচ্ছে তারা চন্দ্রের পূজা করেছিলেন। নাম্বার 2 হচ্ছে তারা বুধের পূজা করেছিলেন। নাম্বার 4 হচ্ছে তারা সূর্যের পূজা করেছিলেন। নাম্বার 5 তারা মঙ্গলের পূজা করেছিলেন। নাম্বার 6 তারা বৃহস্পতির পূজা করেছিলেন। নাম্বার 7 তারা শনির পূজা করেছিলেন। এই যে 7টা বস্তুর তারা পূজা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্যগুলি দেখেন, দেখার পরে চিন্তা করে, হায় রে, কেমনে করে এই মানুষগুলি এগুলির ইবাদত করে? ইব্রাহিম আলাইহিস সালামের মন বসে না, তাদের ইবাদত তিনি করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন আধার হলো ইব্রাহিম আলাইহিস সালাম একটি তারকা দেখতে পায়, তিনি মনে করেন যে এটাই বুঝি আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন রাতের আধার যখন চলে আসলো, রাতের আধারে আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল একটা তারকা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটাই মনে হয় আমার রব। এরপর যখন তা ডুবে যায় তিনি বললেন যে যখন আমি তো তাকে মালিক হিসেবে পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
যখন এই সূর্যটা দেখতে পারলেন, তারকাটা দেখতে পাইলেন, তখন তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব হবে। দেখার পরে দেখলেন যে আসলে যখন আবার এই তারকাটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো এরকম রবকে পছন্দ করি না। তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই যে মূর্তিগুলির আপনারা পূজা করেন, এই মূর্তিগুলি কারা, কেন আপনি তাদেরকে রব বলে স্বীকার করেন? এরা তো কিছু করতে পারে না, তাদের তো কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলে তুমি ছোট মানুষ, বুঝবা না। কিন্তু বলুন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, সত্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মুশরিকি কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখেছেন। কোন মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে তেনাকে আল্লাহ রাখেন নাই, কারণ তিনি তো হবেন নবী। তিনি কি হবেন? তিনি তো হবেন নবী। কারণ এই ছোট্টবেলায় তাকে যেভাবে শিক্ষা দেওয়া হবে সেই সেভাবে শিখবে। আজকে ছোট ছোট কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চাগুলি রয়েছে, এই বাচ্চাগুলিকে যেভাবে শিক্ষা দেওয়া হয়, মুশরিকদের এজেন্ডা হচ্ছে সমাজে এমন কিছু স্কুল মক্তব প্রতিষ্ঠা করবেন, পাঠাগার প্রতিষ্ঠা করবেন, যেখানে মুসলমানদের সন্তানদেরকে পড়ানো হবে। আর সেখানে দেখা যাবে যে সুকৌশলে তারা মুসলমানদের সন্তানদের ভিতরে মুশরিকি কর্মকাণ্ড ঢুকাইয়া দেবে। এমন কিছু কিন্ডার গার্ডেন, এমন কিছু প্রতিষ্ঠান হয়েছে, এমন কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে, সেখানে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলিকে ম্যাডাম সেখানে খাবার দেয়, চকলেট হাতে দেয়। চকলেট হাতে তুলে দেওয়ার পরে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, বলো তো বাবা তোমাকে কে খাওয়ায়? দেখেন ভালো করে বুঝেন, সুকৌশলে। ওই বাচ্চাটা তো দেখলেন যে ম্যাডাম চকলেট দিলেন, তখন বললেন যে ম্যাডাম খাওয়ায়। আচ্ছা বলুন তো খাওয়ায় কে? আমাদের মালিককে, আমাদের হায়াত দাতাকে, মৌত দাতাকে, রিজেক দাতাকে। কিন্তু ওই ম্যাডাম বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে শেখাচ্ছে যে খাওয়ায় ম্যাডাম, অর্থাৎ আল্লাহ যে খাওয়ায়, রিজেকের মালিক যে আল্লাহ। সুকৌশলে তারা ছোট্ট বাচ্চাদের ব্রেন থেকে সেইটা মুছিয়ে দিয়ে মুশরিকি কর্মকাণ্ড ঢুকাইয়া দিচ্ছে, যাতে করে বড় হওয়ার পরে রিজেকের মালিক আল্লাহ সন্তান না মানে। এই জন্য আপনার সন্তানকে কেন কোরআনের জ্ঞান দিতে হবে? কারণ আপনার সন্তানটাকে তারা ছোট্ট থেকে মুশরিকি কায়দায় বাড়িয়ে তুলতেছে। এই জন্য আপনার সন্তানটাকে কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, ওরা হাজার প্রচেষ্টা করলেও ফেরাইতে পারবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের মা বাবাদের একটা টেন্ডেন্সি আছে, মাদ্রাসায় পড়ে কি করবে, এটা তো কি আর করবে, চাকরি বাকরি পাবে না। আচ্ছা আমি, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমার আরো একটা ভাই আসছে আমার সঙ্গে, সেও হাফেজ। কোরআন শেখার কারণে এক রাত্রে আল্লাহ রিজিকের যেটা ব্যবস্থা করে দেয়, কিছু মানুষ আছে যাদের এক মাসেও সেই কামাই হয় না। কোরআন শেখার কারণে কি আল্লাহ মর্যাদা কমাইছে নাকি? অনেক সময় যখন হাফিজি মাদ্রাসায় পড়েছিলাম, রাস্তা দিয়ে যখন যাইতাম, সেই সময় অনেক লোক ইয়ের কি করে বলছিল, মানে হাড্ডি খাওয়া বলবি, কি বলছিলেন, হাড্ডি খাওয়া বলবি। কিন্তু আসলে তারা তো জানে না মৌলবি হাড্ডি খায় না। মৌলবিকে যখন জনগণ খাওয়ায়, তখন এক নাম্বার গোস্ত পায় খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাই মুসলমান বলছিলাম, এই যে ছোট্ট বাচ্চাগুলির মনের ভিতরে মুশরিকি কর্মকাণ্ড তারা ঢুকিয়ে দিতে চায়। এই জন্য আপনার সন্তানটাকে কোরআন শেখাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে তেনাকে রাখেন নাই। তিনি লক্ষ্য করে দেখলেন তার যখন ডুবে গেল, তিনি চিন্তা করে দেখলেন আমি তো রব হিসাবে একে পছন্দ করি না, কারণ যার সৃষ্টি আছে, ক্ষয় নাই শেষ নাই, তিনি তো রব হতে পারে, কিন্তু এর শুরু আছে শেষ তো আছে। একে কিভাবে আমি রব বলে স্বীকার করি? অথবা আমি তাকে রব বলে স্বীকার করে নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ধারণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশে একটা চাঁদ দেখতে পেলেন, দেখলে তখন বলল যে হ্যাঁ, এটাই মনে হয় আমার মালিক হবে, এটাই মনে হয় আমার রব হবে। এক পর্যায়ে যখন তাও ডুবে যায়, তখন তিনি বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায়, তাহলে আমি অবশ্যই গোমরাহী লোকদের দলভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে আকাশের দিকে যখন তাকালেন, তখন সুন্দর একটা দীপ্তিময় চন্দ্র দেখতে পেলেন। তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার মালিক হবে। কিন্তু আসলে রাত শেষে আবার সেই চন্দ্র যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, এটা আমার কখনো রব হতে পারে না। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে হেদায়েতের পথে না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি হেদায়েত পাবো না। আর তখন আমি হয়তো বা গোমরাহীদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চায়, ততক্ষণ পর্যন্ত গোমরাহী থেকে বের হয়ে আসা কোনো সুযোগ নাই। তাহলে গোমরাহী থেকে আসার জন্য বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচেষ্টা ছিল না ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন যে আসলে এটা আমার রব হতে পারে না। বিবেক বুদ্ধি যদি আপনি আমি না খাটাই, বিবেক বুদ্ধি খাটাতে হবে, হেদায়েতের জন্য চেষ্টা চালাতে হবে। হেদায়েতের জন্য যদি চেষ্টা না চালাই, আমাদের সমাজের মধ্যে অসংখ্য লোক রয়েছে যারা যখন যে কথা বলে সেটাই মানে, কোরআন হাদিসের ধারণা কোরআন হাদিসের কাছে যায় না। ওই যে এক মৌলবি এক কথা বলেছে, উনি ওইটাই শুনে রয়েছে, আর একজন মৌলবি যখন এক কথা বলে না, এটা মানতে রাজি নয়, কারণ আমার হুজুর এইটা বলেছে। আচ্ছা বলুন তো, হুজুর কি দলিল? হুজুর দলিল? আর হুজুর তো মানুষ মিথ্যা বলতেও পারে, মা গরম করার জন্য কিছু কথা বলতেও পারে, জনপ্রিয়তা অর্জনের জন্য কিছু কথা বলতেও পারে, মানুষের মন জয় করার জন্য কিছু কথা বলতেও পারে। কিন্তু আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই জন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণের কারণে দিয়েছেন, যাতে করে মানুষগুলি সঠিক পথ প্রাপ্ত হতে পারে। এরপরেও জ্ঞান বুদ্ধি বিবেক থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা বস্তুকে, তার দুইটা সৃষ্টিকে বিবেক দিয়েছেন। এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার হলো জিন। কথা বলেন ঠিক কিনা? মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক দিয়েছেন, যাতে করে মানুষগুলো সঠিকটা গ্রহণ করতে পারে আর বেঠিকটাকে বর্জন করতে পারে। কিন্তু বলুন তো, আমাদের এই যে যারা এখানে আমরা বসেছি, সবাই বিবেক সম্পন্ন লোক কিনা? সবাই বিবেক আছে না নাই? সবাই বিবেক আছে, কিন্তু আসলে আমরা কি এখন পর্যন্ত আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে মানতে পেরেছি? কোনটা সঠিক আর কোনটা বেঠিক মানতে পেরেছি? কোনটা গ্রহণ করা আর কোনটা বর্জন করা আমরা এটা মানতে পেরেছি? যারা আমরা পারবো না, যারা এই বিচার বিশ্লেষণ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ যারানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লুন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ এবং জিনের ভিতর থেকে অধিকাংশকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আমি আল্লাহর ইবাদত করার জন্য।
আবার এই আয়াতে আল্লাহ বললেন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে অধিকাংশগুলিকে জাহান্নামে দেওয়ার জন্য। কেন আল্লাহ জাহান্নামে দিবেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে মস্তিষ্ক দিয়েছি, রূহ দিয়েছি, কলব দিয়েছি, বোঝার শক্তি দিয়েছি, এই মস্তিষ্ক থাকার পরে যারা সত্যটা গ্রহণ করতে পারে না, মিথ্যাকে প্রতিহত করতে পারে না, শোভনীয় কোনটা, অশোভনীয় কোনটা, প্রয়োজন কোনটা, অপ্রয়োজন কোনটা, গ্রহণ করার কোনটা, বর্জন করার কোনটা, এই ডিভাইডেড যারা করতে পারে না, মিথ্যাকে প্রতিহত করে যারা সত্যকে গ্রহণ করতে পারে না, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই সমস্ত অন্তরগুলিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি। তাহলে শুধুমাত্র অন্তর থাকলেই হবে না, খালি হুঁশ থাকলেই হবে না, নাম শুধু মানুষ হইলেই হবে না, পরিচয়টা মুসলমান দিলেই হবে না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা গ্রহণ করা আর কোনটা বর্জন করা, কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন, কোনটা ভালো আর কোনটা মন্দ, যাচাই বাছাই করে আমরা ভালোটা গ্রহণ করতে না পারি, তাহলে ওই সমস্ত অন্তর যাবে কোথায়? আরো জোরে বলেন, ওই সমস্ত অন্তর যাবে কোথায়? তাই যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে আমাদেরকে আমলের দিকে যাইতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই চন্দ্রটা ডুবে গেল, তখন তিনি ভাবলেন না এটা আমার রব হতে পারে না, কোনোদিন আমার রব হতে পারে না, কারণ আমার রবের শুরু আছে শেষ নাই, কিন্তু এটা তো শুরু হইলো আবার শেষও হয়ে গেল, অতএব রব হিসাবে কে মানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফালাম্মা ওয়াশ-শামসু বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন। এরপর দিনের বেলায় যখন তিনি একটি সূর্যকে দেখতে পাইলেন, এই সূর্য দেখার পরে বলতে লাগলেন মনে হয় এই আমার মালিক এ যাবৎ যত দেখেছে এটা সবগুলোর চাইতে বড় মনে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখতেছেন? দিনের বেলায় যখন সূর্যটাকে দেখলেন তিনি মনে করতেছেন এটাই আমার মালিক হবে, কারণ এ যাবৎ পর্যন্ত যত কিছু দেখেছি তার চাইতে এইটা কি বড় মনে হচ্ছে, এটাই মনে হয় শক্তিশালী, এটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা দেখলেন, আবার যখন সন্ধ্যা হয়ে গেল, যখন দেখলেন যে সূর্য ডুবে গেল, তিনি নতুন বিশ্বাসে বলিয়ান হয়, তিনি তার জাতির লোককে ডেকে বলেন, এত কিছু দেখার পরে এতক্ষণ থেকে তিনি মনে করলেন হয়তো এটাই আমার রব হবে, সবচাইতে বড় সূর্যটাকে দেখার পরে রব বলে মানলেন। মানার পরে যখন দেখলেন সন্ধ্যাবেলায় সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি নতুন বিশ্বাসে বলিয়ান হলেন, বলে এত কিছু যত কিছু দেখলাম একটাও আমার রব হতে পারে না, অবশ্যই আমার একজন রব আছে, সেই রবের সন্ধানে আমাকে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকজনগুলিকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে সব বন্ধুকে আল্লাহর সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। কি বললেন? কি ঘোষণা দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যাদেরকে যা কিছুকে তোমার রব বলে স্বীকার করে নিয়েছ, আমি তা কিছু থেকে মুখ ফেরায় নিয়ে নিলাম, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলাম, আমি তাকে রব মানি না। তাহলে কত বড় ইমানের অধিকারী হইলে এরকম কথা বলা যায়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে, সেই সময় দীপ্ত প্রান্তন তার জাতির লোকের কথা বলছিলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমরা যাকে রব বলে স্বীকার করে নিয়েছো আমি তাকে রব বলে মানি না, কারণ যে আমার রব যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, শুরু আছে তার শেষ নাই, কিন্তু যেগুলি দেখতেছি সকলেই শুরু হয় আবার শেষও হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার পরে বরং তার জাতির লোকেরা তার সঙ্গে ভালো আচরণ করেছে, ভালো আচরণ করেছে।
এই সময় থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তাওহীদের ঘোষণা যখন দিলেন, নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায় দেওয়ার ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দিবেন, এই যে পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাবেন, চরকির মধ্যে উঠায় আছেন, কিন্তু চরকির মধ্যে যখন উঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ এত পরিমাণ কাঠ খড়ি দিয়ে সেখানে অগ্নিকুণ্ড সাজাইছে, অগ্নিকুণ্ডের কাছাকাছি যাওয়া যায় না, দূর থেকে চরকির মাধ্যমে তাকে আগুনে ফেলার জন্য চরকি তৈরি করেছেন। কিন্তু সেই সময় নমরুদের বাহিনী চরকিটা ভাসায়া ধরেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য, কিন্তু আসলে সেখানে ফালাইতে পারে না, কোনোভাবে ইব্রাহিমের চরকিকে ভাসানো যায় না। চরকিকে যখন ভাসাতে পারে না, মিস্টার ইবলিস সেখানে চলে আসলেন। নমরুদের কানে কানে বলে গেলেন, নমরুদ তোমার গোটা রাখবেন সমস্ত লোকজনগুলিকে দিয়ে যদি তুমি চরকি ভাসানোর চেষ্টা করো, পারবা না, কারণ স্বয়ং আল্লাহ চরকিটা নিচের দিকে চেপে ধরে রয়েছেন, যাতে করে ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফলাইতে না পারো। নমরুদ বলতেছেন, তাহলে কায়দা কি? মিস্টার ইবলিস সেখানে পরামর্শ দিলেন, বলছে একটা মাত্র কাজ করলে তুমি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফলাইতে পারবে। বলে কি কাজ? বলে সেই কাজটা তোমাকে করতে হবে, এখানে নর্তকী নিয়ে আসো, নগ্ন মেয়েদেরকে নিয়ে আসো, জেনার কাজ ওপেনে জেনার কাজ করাও, দেখবে এখান থেকে ফেরেশতা চলে যাবে, তখন ইব্রাহিমের চরকিকে তুমি আগুনের মধ্যে ফলাইতে পারবে। বুদ্ধি দিলেন কে? আর বুদ্ধি দিলেন কে? মিস্টার ইবলিস যখন বুদ্ধি দিয়ে দিলেন, দেশ থেকে স্বনামধন্য সুন্দরী নায়িকা গায়িকাদেরকে নিয়ে আসলেন। সেখানে নিয়ে আসার পর ওপেন যখন খোলামেলা কাপড় বিহীন ড্যান্স শুরু করে দিয়ে দিলেন, জেনার কাজ যখন শুরু করে দিয়ে দিলেন, ফেরেশতা সেখান থেকে চলে গেল। এই যে যাদেরকে নিয়ে আসলেন, নর্তকীদেরকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই কাজ করার পরে যখন ফেরেশতা চলে গেলেন, চরকি উপরের দিকে উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন। এই যে নর্তকীগুলোকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, তাদের কপালে একটা করে তিলক দেওয়া হয়েছে, তিলে করে ফোঁটা বসায়া দেওয়া হয়েছে, তাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। কি কাজ করার জন্য পুরস্কার দিলেন? কি কাজ? জিনাহের কাজ করার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয়। তার এই যে মহিলারা কপালে ফোঁটা দেয়, এবং দিবা ভালো দেয় না, খারাপ মানুষ দেয়, তার সেই সময় যারা আপনি জিনার কাজ যারা করেছিল, রাষ্ট্রীয়ভাবে তাদের কপালে তিলকের ফোঁটা পরা দেওয়া হয়েছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য এরা জাতীয় সম্মান পেয়েছে, রাষ্ট্রীয় সম্মান পেয়েছে। এই বিচার করার জন্য, জিনার কাজ করার জন্য, এই জন্য মুসলমান মা বোনদেরকে অনুরোধ করবো, মা এই কপালে ফোঁটা দেওয়া মুসলমানদের ইতিহাসে না, এটা হবে সেই নমরুদের রাষ্ট্র ব্যবস্থা, নর্তকীদের জেনাকার মহিলাদের কপালের ফোঁটা। মুসলমানের নারীরা দেয় না দেয়, বোঝে না বিদায়। তার এই যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ ঘোষণা করে দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আগুন, আমি তোমার সৃষ্টিকর্তা, হ্যাঁ তোমাকে অর্ডার করছি, আমার বন্ধু ইব্রাহিমকে তোমার মাঝে ফেলা হয়েছে, আমি তোমার সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছি, আমার বন্ধু ইব্রাহিমের একটা লঙ্ক পর্যন্ত তুমি আগুনের মাধ্যমে ক্ষতি না হয়। মুসার মতো ঈমান হলে সাগর জলে রাস্তা হয়, ইউসুফের মতো ঈমান হলে একে একে তালা খোলে, ইব্রাহিমের মতো ঈমান আগে থাকে যদি বিদ্যমান, দেখবে তুমি অগ্নিকুণ্ড খুবসুরত ফুলবাগান। ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে পরীক্ষার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন, আবার ৮৬ বছর বয়স যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করে
করেছিলেন। এই পুত্র সন্তান দান করার পরে ওই সন্তান স্ত্রী সহকারে নির্বাচনে দিয়ে আসলেন মরুভূমির মধ্যে। আবার সন্তান যখন বড় হইলেন এই সন্তানকে কোরবানির নির্দেশনা দিয়েছিলেন। তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষায় দেওয়া লাগছে। এই পরীক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম হানিফা এই মিল্লাতের এক মুসলিম ব্যক্তি হিসেবে কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানাইছেন পরীক্ষার মাধ্যমে। আজকে যদি কেউ জাতির পিতা হিসেবে দাবি করতে যায় তাহলে এরকম পরীক্ষা দিয়ে আসতে হবে, নচেৎ এই জনগণ তাকে জাতির পিতা মানতে রাজি না। আরে কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরির নাকি? ইব্রাহিমের একদিনের যে পরীক্ষা তোমার গোটা জীবনের সেই পরীক্ষা তুমি দিতে পারবে না। আর জাতিকে ভ্রান্ত কর ইব্রাহিম বাদ দিয়ে তোমার বাবাকে জাতির পিতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আল্লাহ তোমার বংশ চক্রের দেশ থেকে বিতাড়িত করেছে। সম্মানিত ভাইগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার জাতির লোককে ডাক দিয়ে বললেন, শেষে তো করা লাগে। স্ট্যান্ড আসি, যদি স্ট্যান্ড পার হওয়ার পর গাড়ি দাঁড় করান তাহলে কেমন হবে? আগে দেখতে হবে স্ট্যান্ড কতদূর। যে সম্মানিত ভাইগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির লোকজনকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে সামুদ বানিয়ে নিয়েছো, মাবুদ বানিয়ে নিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার সম্প্রদায়ের লোককে পথভ্রষ্ট গুমরাহির দিকে নিমজ্জিত করে রেখেছো। ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি কি এই যে মূর্তিগুলিকে রব বলে স্বীকার করে নিয়েছো? আমি তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি তোমার সম্প্রদায়ের লোকজনগুলিকে তুমি গুমরাহির পথে নিয়ে যাচ্ছ। এই যে স্পষ্ট ভাবে তিনি গুমরাহির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন। তিনি যখন ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকের সামনে, বাবার সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে তেলাওয়াত করেছিলাম যে আয়াত, এখনই এই আয়াতে চলে আসে। এতক্ষণ যা হইল সব ভূমিকায় হইল। এই জন্য কোথাও মাহফিল নিলে কমিটি ফোন দেওয়া মাত্র আগেই বলি, নকরা চকরা বক্তা আমি নই। 5-10 মিনিট গান গজল বলি শেষ করে দিয়ে আসলাম না। আমি যে বিষয়ে আলোচনা শুরু করব, আলোচনা শেষ করার সময় দিতে হবে। তারপরে যেহেতু আমি তাদের অধীন, তাদের কথা আমাকে শুনতে হবে। কথা শুনতে হবে না? তবে যে বিষয়টা শুরু করেছিলাম, আমাকে 5-7-10 মিনিট সময় দিলে আমি বিষয়টা যদি তারা মনে করেন এখন শেষ করে, তাহলে শেষ করে দেব। তাহলে কি আর কিছুক্ষণ চালাবো? কর্তৃপক্ষ কই? যে সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়ে দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাব্বাকুল্লাহুল্লাযী ফালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
যিনি 6 দিনে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি তো আল্লাহ, যিনি 6 দিনে আসমান এবং জমিনকে বানিয়েছেন, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করে তিনি তার কুরসিতে অধিষ্ঠিত হয়ে গিয়েছেন, আরশে আজিমের মধ্যে অধিষ্ঠিত হয়ে গেছেন। এরপরে বলতেছে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলি ওয়া কুননা বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আমি আগে ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো মন্দ বিচারের জ্ঞান আমি আল্লাহ তাকে আগেই দান করেছি। শিশুর নামে আমি আল্লাহ তাকে ভালো মন্দ যাচাই বাছাইয়ের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি যে সম্পর্কে সম্যক অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল, এই নিষ্প্রাণ মূর্তিগুলোকে কি তোমাদের জন্য কোন তোমরা শক্ত হয়ে বসে আছো? এদের জন্য তোমরা শক্তভাবে বসে আছো এই নিষ্প্রাণ মূর্তিগুলির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ঘোষণা দিন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন একটি উম্মতের মর্যাদা, সে ছিল আল্লাহর একান্ত অনুগত একনিষ্ঠ, বা কখনো সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, কখনো কি ছিল না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তার মুসলমান, আমি যেই তেলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনা শুরু করেছি, আমরা সবাই জানি এই আয়াতটি হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া, দাঁড়িয়ে না দাঁড়িয়ে। আমরা অধিকাংশ মানুষ জানি যে এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া, কিন্তু আসলে এটা যে কোরআনের আয়াত অধিকাংশ মুসলমানই জানে না। আমরা জানি যে ছোট্ট থাকাকালীন বুঝলি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা শিখেছি এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া। আরে মেয়ে, এটা যে কোরআনের আয়াত, এটা অনেক মুসলমান সেটাও জানে। কিন্তু আসলে মুসলমান আমরা জায়নামাজে দাঁড়িয়ে দোয়াটা করি। আমরা যখন জায়নামাজে দাঁড়াই তখন আমরা বললাম, হে আমার মালিক, আমি আপনাকে হয়ে গেলাম, আমার মুখকে আমি ফেরাই নিয়ে আসলাম, আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখটাকে ফেরাই নিয়ে আসলাম, আর ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে মুসলমান নামাজে আপনি ঘোষণা দিলেন আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখ ফেরাই নিয়ে আসলাম, আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে নামাজে ঘোষণা দিলেন আপনি এক আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আসমান এবং জমিনের মালিক যিনি তার ইবাদত করেন। মসজিদ থেকে বের হওয়ার পরে বলুন তো, মানুষের ইবাদত আমরা করি না না করি? আরো জোরে বলেন, করি না না করি? আর ওখানে ঘোষণা দিলাম যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, কিন্তু আসলে মুসলমান মুশরিকি কর্মকাণ্ড কোনটি? মসজিদে আপনি আল্লাহর আইন মানেন, মাদ্রাসায় আপনি আল্লাহর আইন মানেন, মক্তবে আপনি আল্লাহর আইন মানেন, কিন্তু আসলে বিচার ব্যবস্থায় আল্লাহর আইন চলবে তাও নামাজ পায় না। বলুন তো, এই নামাজি নামাজ দিয়ে কি আল্লাহর দরবারে মাপ পাওয়া যায়? ওখানে ঘোষণা করলেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুশরিকি কর্মকাণ্ড হচ্ছে মসজিদে যেমনি ভাবে আপনি আল্লাহর আইন মানেন, মাদ্রাসায় যেমনি ভাবে আপনি আল্লাহর আইন মানেন, মক্তবে যেমনি ভাবে আপনি আল্লাহর আইন মানেন, 24টি ঘন্টায় আপনার জীবন পরিচালনার জন্য মসজিদের বাহিরে যত কর্মকাণ্ড চলবে, সমস্ত কর্মকাণ্ড আল্লাহর আইনে চালাতে হবে। আল্লাহর আইন ব্যতীত মানুষ রচিত আইনকে সাপোর্ট করা, মানুষ রচিত আইনের পথে থাকা, মানুষ রচিত আইনের মাথার উপরে থাকা, মানুষ রচিত আইন দিয়ে জীবন চলা মানুষের জীবনের সবচাইতে বড় মুশরিকি কাজ। এটাই হচ্ছে সবচাইতে বড় মুশরিকি কাজ। আল্লাহ ব্যতীত অন্য কোন আইনকে মেনে নেওয়া, মানুষ রচিত আইন দিয়ে জীবন চালানো, এটাই মানুষের জীবনের সবচাইতে বড় মুশরিকি কাজ। তাহলে মুসলমান, আমরা নামাজে দাঁড়িয়ে 50 বছর, 60 বছর, 70 বছর থেকে নামাজ আদায় করি, কিন্তু আসলে মুসলমান নামাজের শিক্ষা এখন পর্যন্ত আমাদের ভেতরে আমরা নিয়ে আসতে পারি নাই। আমরা যে নামাজ আদায় করি, মৌলিক 5টা আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। মৌলিক কয়টা শিক্ষা দেয়? কথা বলেন।
কয়টা শিক্ষা দেয়? সময় যেহেতু সব, খুব দ্রুততার সহিত এই পয়েন্টগুলি বলে শেষ করে নামবো আমি। মৌলিক 5টা শিক্ষা আমাদেরকে দেয়। প্রথম নম্বর যে শিক্ষা দেয়, প্রথম নম্বর শিক্ষা দেয় ঐক্যের শিক্ষা। কিসে? আরো জোরে বলুন, কিসের শিক্ষা? 2 নম্বর খুশু শিক্ষা। 3 নম্বর ইমাম হবে একজন। 4 নম্বর হবে ইমাম নির্বাচন। 5 নম্বর হবে ইমামের ভুল হলে লোকমা দেওয়া লাগবে। তাহলে নামাজ আমাদেরকে মৌলিক কয়টা শিক্ষা দেয়? আরো জোরে বলেন, কয়টা শিক্ষা দেয়? 1 নম্বর ঐক্যের শিক্ষা দেয়। নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন দেখা যায় গরিব, ধনী, ফকির, মিসকিন, রাজা, বাদশা, প্রজা সবাই মিলে আমরা একই কাতারে দাঁড়িয়ে যাই না যাই? তাই একই কাতারে যেহেতু দাঁড়িয়ে যায়, প্রথম নাম্বার নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ঐক্যের শিক্ষা দিচ্ছে। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করতে হবে। নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা দেয়। তাহলে প্রথম নাম্বার শিক্ষা হলো ঐক্যের শিক্ষায় একত্রিত হতে হবে, কাঁধে কাঁধ মিলাইতে হবে, পায়ে পা মিলাইতে হবে, হাতে হাত মিলাইতে হবে। নামাজের শিক্ষা যদি মুসলমান জমিনে বাস্তবায়ন করতে না পারেন, মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন, পায়ে পা মিলিয়ে দাঁড়ালেন, হাতে হাত মিলিয়ে দাঁড়ালেন, কাতার সোজা করে দাঁড়াইলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে জরিনার দলের পক্ষে স্লোগান দেয়, এক একজন এক এক দলে বেদলে বিভক্ত হয়ে যায়। এই নামাজ দিয়ে আল্লাহ দরবারে লাভ পাওয়া যায় না। তাহলে প্রথম নাম্বার ঐক্যের শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ দিরায়মান, বিশেষ দিরায়মান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো, দলে বিদলে বিভক্ত হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। কারণ তোমরা পরস্পরের শত্রু ছিলে, আমি তোমাদেরকে সেখান থেকে বন্ধু বানিয়ে দিয়েছি, একে অপরের ভাই বানিয়ে দিয়েছি। কারণ এই কারণে দলে বিদলে বিভক্ত হওয়া যাবে না, একত্রিত থাকা লাগবে। কারণ আমরা আল্লাহর কাছে স্বীকার করে নিয়েছি, কোন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরমান আমার নাম, আমার ফরমানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনার জীবন হয়, আল্লাহর জন্য যদি আপনার মরণ হয়, আল্লাহর জন্য যদি আপনার নামাজ হয়, আল্লাহর জন্য যদি আপনার কুরবানি হয়, তাহলে মসজিদে গিয়ে একত্রিত থাকতে পারেন। মসজিদ থেকে বের হওয়ার পরে দলে বিদলে বিভক্ত হয়ে যান, তাহলে বোঝা যায় আল্লাহর কাছে যে ওয়াদা করেছেন। আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেই দিন সমস্ত রবগুলো বলেছিলাম, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আমরা দেখা যায় মসজিদে আল্লাহকে রব মানি, কিন্তু সংসদে আল্লাহকে রব মানতে রাজি না। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। তাহলে আল্লাহকে শিক্ষা দিলেন, 2 নম্বর শিক্ষা দিলেন খুশু এবং খুজু। এই খুশু খুজু একাগ্রতা চিত্তে না আদায় করতে হবে। মসজিদে গিয়ে আমাদের মুসল্লিদের যদি আমরা দিকে তাকাই, মুসল্লিরা সামনে থাকে, কিছু কিছু প্লেয়ার আছে, কিছু কিছু নামাজি আছে, ওরা শুক্রবারের দিনেও দেখা যায় সপ্তাহে একদিন যাবে, যাওয়ার পরে তারা চিন্তা করে ইমাম সাহেব কখন দেখা যায় যে বক্তব্য শেষ হয়, টুকুস করে ঢুকে যাব। নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্লেয়ার আবার বাড়িতে যাওয়া শুরু করে। এই যে খুশু খুজু নাই, নামাজ আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। 2 নাম্বার খুশু খুজুর শিক্ষা। এই খুশু খুজুর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য লানত, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হবে যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে না,
উদাসীন মনোভাব নিয়ে নামাজ আদায় করে, এই সমস্ত নামাজিরা ধ্বংস হবে। তাহলে আল্লাহর ঘোষণা মোতাবেক একাগ্র চিত্ত নিয়ে যদি নামাজ আদায় না করি, খুশু খুজুর সহিত যদি নামাজ আদায় না করি, নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর শিক্ষা হলো খুশু খুজুর শিক্ষা। 3 নম্বর হচ্ছে ইমাম হবে কয়জন? আর বলেন নামাজের 3 নম্বর শিক্ষা কি? ইমাম হবে একজন। তাহলে ইমাম যদি একজন হয়, এই একজন নাম হবে। এখানে দেখা যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 3 জন ব্যক্তি সফরে থাকো, তার ভিতর থেকে তোমরা একজনকে ইমাম হিসাবে নিযুক্ত করো, আমির হিসাবে নিযুক্ত করো, তাহলে ইমাম কয়জন হবে? আরো বলে ইমাম কয়জন হবে? নামাজের 3 নম্বর শিক্ষা, ইমাম হবে একজন। তাহলে মসজিদে যদি লক্ষাধিক মুসল্লি থাকে, ইমাম কয়জন হলে নামাজ পড়া যাবে? একজন। কিন্তু একাধিক যদি ইমাম হয়, তাহলে নামাজ হবে কারো। কারণ যদি দলে দলে বিভক্ত হয়ে যায়, এক পাড়ার লোক যদি মনে করে আমার একজন ইমাম রাখলাম, আর এক পাড়া যদি মনে করে আমার একজন ইমাম রাখলাম, তাহলে 2 জন ইমাম যদি একই মসজিদে নামাজ শুরু করে দিয়ে দেয়, কোন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, কোন ইমাম রুকুতে যাবে, কোন ইমাম সিজদায় যাবে, আবার কোন ইমাম দাঁড়িয়ে থাকবে, বলুন তো নামাজ হবে? নামাজ যদি ঠিক করাইতে চাই, তাহলে মসজিদে ইমাম লাগবে কয়জন? আরো করে বলেন, ইমাম লাগবে কয়জন? ও মুসলমান, নামাজ যদি ঠিক করাইতে চান, মসজিদে ইমাম লাগবে একজন। সমাজ যদি আপনি ভালো করতে চান, রাষ্ট্র যদি আপনি ভালো করতে চান, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় যদি আপনি আল্লাহর আইন চান, তাহলে কয়জন ইমামকে মানা লাগবে? আর কয়জন ইমামকে মানা লাগবে? তাহলে কয়জনের দল করবেন আপনি? 3 নম্বর শিক্ষা আমরা পাইলাম। 4র্থ নম্বর শিক্ষা হচ্ছে ইমাম নির্বাচন, ইমাম নেওয়ার সময় অবশ্যই আপনাকে বুঝে শুনে নিতে হবে। আপনার পাশের মসজিদে ইমাম নিয়োগ দিবেন আপনি, কিন্তু আসলে ইমাম ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু মুসল্লি যদি কোনো একদিন দেখো ইমাম সাহেব ওই যে বট গাছের তলায় বসে ডার্বি সিগারেট দুটো টান দিছে, ইমাম নেবেন? বলে ইমাম নেবেন? ইমাম সাহেবের বড় যদি মাথায় কাপড় না দিয়ে ছাগল নিয়ে জড়িতে যায়, সেই ইমাম সাহেবকে আপনি নেবেন? ইমাম সাহেব যদি সুদের সঙ্গে জড়িত থাকে, সেই ইমাম সাহেবকে আপনি নেবেন? ইমাম সাহেব যদি ঘুষের সঙ্গে জড়িত থাকে, সেই ইমামকে আপনি নেবেন? ইমাম সাহেব যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সেই ইমামকে আপনি নেবেন? ইমাম যদি মত হয়, আপনি কি সেই ইমামকে নেবেন? তাহলে মুসলমান, আপনার মসজিদে নামাজ পড়বে 200, 300, 400, 500 লোক নামাজ পড়বে। এই 500 লোকের ইমাম নির্বাচন করতে গিয়ে যদি আপনার দেখতে হয় ইমাম বিড়ি খায় কিনা, ইমামের টুপি আছে কিনা, ইমামের দাড়ি আছে কিনা, ইমামের জুব্বা আছে কিনা, ইমামের বউ পর্দাশীল কিনা, ইমামের লেনদেন ঠিক আছে কিনা, ইমাম মদখোর কিনা, জেনাখোর কিনা, 500 লোকের ইমাম নিয়োগ দিতে গিয়ে যদি এত ব্যক্তি দেখতে হয়, ইন্টারভিউ নিতে হয়, তাহলে আপনার উপরে 4 লক্ষাধিক 5 লক্ষাধিক লোক বসবাস করে। এই 5 লক্ষাধিক লোকের ইমাম নিযুক্ত করতে গেলে আপনার ওয়ার্ডে যেখানে 2-4 হাজার লোক বসবাস করে, ইমাম নির্বাচন করতে গেলে, মেম্বার নির্বাচন যখন করবেন, আপনার ইউনিয়নের লোকজন সেখানে বসবাস করে, এমন চেয়ারম্যান আপনাকে নিযুক্ত করতে হবে। তাহলে মুসলমান, একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে এত কিছু যদি দেখতে হয়, তাহলে রাষ্ট্রের ইমাম নিয়োগ দিতে গেলে মদখোরকে ইমাম বানাবেন, জুয়াখোরকে ইমাম বানাবেন, টেন্ডারবাজকে ইমাম বানাবেন, দেশের টাকা যারা লুটপাট করে তাদেরকে ইমাম বানাবেন। তার ইমাম বানাতে হবে কাকে? ইমাম বানাতে হবে এমন ব্যক্তিকে যিনি দেশের টাকা লুটপাট করে না, মদের সঙ্গে জড়িত না, জিনার সঙ্গে জড়িত না, ব্যভিচারের সঙ্গে জড়িত না, এমন লোককে আমরা দেশের ইমাম বানাতে পারবো। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদের মনের আশাকে পূরণ করেন। জেনা ব্যভিচার মুক্ত, মদখোর মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দেশের অর্থ পাচারকারী মুক্ত একজন ইমাম আমাদের দেশের জন্য আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে ইমামের ভুল হয়ে ইকমা দিতে হবে। যখন কোন ইমাম সাহেব ভুল করে, সেখানে যদি ওয়াজিব তরফ হয়ে যায়, এখানে যদি লোকমা যদি দেয়, তাহলে সিজদায় সাহু দিতে হয় না? না হয়। সুসিজদা অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলে ইমাম সাহেব যদি ভুল করে, ভুলের জায়গায় যদি ইমাম সাহেব কিরাত পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এরপরে কি হবে? ইমাম সাহেব আর মনে করতে পারতেছে না। মুসল্লির দায়িত্ব আছে পিছন থেকে ইমামকে বলিয়ে দেওয়া। কি দেওয়া? ইমামকে বলিয়ে দেওয়া। তাহলে ইমামের দায়িত্ব
মুসল্লির দায়িত্ব হচ্ছে ভুলটা ধরাই দেওয়া, আর ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ শেষে সুশিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যদি আপনি সুন্দর সুষ্ঠুভাবে করতে চান, নামাজ আমাদেরকে যে 5টা শিক্ষা দেয় তার মধ্যে 5ম নাম্বার শিক্ষাটা আছে ইমামের ভুল হইলে ভুল ধরাই দিতে হবে। তাহলে মসজিদে 500 লোকের ইমামতি করতে গেলে ভুল হইলে যদি পিছন থেকে সমস্ত মুসল্লি একবার বলে আল্লাহু আকবার, লোকমা দেয় না দেয়? ইমাম যদি একটা ভুল করে তাহলে সমস্ত মুসল্লি একবারে দাঁড়িয়ে বলে, ততটুকু কোন ইউনিয়নের চেয়ারম্যান, কোন ইউনিয়নের ইমাম যদি এরকম ভুল করে, কোন রাষ্ট্রের ইমাম যদি এরকম ভুল করে, কোন ওয়ার্ডের ইমাম যদি এরকম ভুল করে, সমস্ত মুসল্লি গুলি, সমস্ত দেশের লোকজন গুলি এই ভুল ধরে একসাথে যদি আল্লাহু আকবার বলে বলুন তো গলায় নামার ভুল করার কোনো সুযোগ আছে? মানে উনি 1500 টাকা দিয়ে যে ইমাম রাখছে, খালি ওই জায়গা যা মরতে পারে, খালি ওইখানে ভুল ধরতে পারে, উনি যায় খালি ভুল ধরার জন্য যায়। আমি তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে বলে কালের টাকা মেরে খাচ্ছে, তোমার চেয়ারম্যান 6,000 কোটি টাকা মেরে খাচ্ছে, তোমার উপজেলা চেয়ারম্যান হাজার হাজার টাকা মেরে খেয়ে দেশের জনগণকে দুই চক্র দিচ্ছে, সেখানে তুমি লোক মানাও না। নামাজের শিক্ষা তোমার ভিতরে নাই নাই নাই। এই নামাজের শিক্ষা যদি তোমার মনের ভিতরে থাকতো, মসজিদে ইমাম ভুল করার জন্য লোক মানানোর সাহস তোমার ভিতরে থাকে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুসলমান যদি হয়ে থাকো, নামাজের সঠিক শিক্ষা যদি তোমার ভিতরে থাকে, তাহলে ওয়ার্ডের মেম্বার ইমাম যদি ভুল করে 7 লোকমা দিতে হবে, মেম্বার সাহেব ভুল করেছেন, জনগণের কাছে ক্ষমা চান। এই সাহস নিয়ে যদি আমরা এই নামাজের এই 5টা শিক্ষা যদি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম করে বলছি, এই জমিন থেকে সমস্ত অন্যায়, ব্যভিচার, জুলুম চিরতনের জন্য মূলোৎপাটন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম সূরা আনআমের 79 নম্বর আয়াত, এই আয়াতের উপরে সম্পূর্ণরূপে আলোচনা শেষ করতে গেলে কমপক্ষে 8 ঘন্টা 1.5 লাগবে, কিন্তু আমার আয়াত তো অনেক আগে শেষ হয়ে গেছে। তো যতটুকু কথা হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে, আমি সহকারে যতটুকু কথা হয়েছে, আমার কথাগুলি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমার কথাবার্তায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি কোরআনের জন্যই বলছি, আল্লাহর জন্যই বলছি, আপনারা কষ্ট পাইলেও আমার কোরআন কিচ্ছু নাই, কিন্তু মানবিক দিক থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া আবেদন করছি, আল্লাহ যেন আমার এই কণ্ঠটাকে গোটা বিশ্বের জন্য কবুল করে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, নির্দ্বিধায়, নিশ্চিত্তে, দ্বিধাহীন কণ্ঠে আমি যেন কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেইটাও দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।